হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্টে জানাও। আর আমি এখন করছি হচ্ছে গরম জল। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 8:47। আমি 8:47 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। গরম জল করছি, গরম জলটা আমি খাবো। তো আমার ওষুধ খাওয়ার পরে গরম জল খাওয়া আছে আর কি। তো ওষুধ খাবো, তারপরে গরম জলটা খাবো আমি সকালবেলা। এই হচ্ছে আমার রুটিন সকালের। মানে রান্না হয়ে যাওয়ার পর, বাসন ধোয়ার পর, ব্রাশ করার পর, এটা হচ্ছে আমার ডিউটি। মানে আমার নিজের শরীরের জন্য এটা হচ্ছে আমি গরম জলটা আমি খাবো, তারপরে করব চা। বুঝেছ? গরম জলটা খাওয়ার আগে আমি ওষুধ খেয়ে নেব। এই দেখো আমার ওষুধ, বুঝেছ? হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার অনেক নিয়ম আছে, জানো তো? হোমিওপ্যাথি ওষুধ খাওয়া নয়, অনেক নিয়ম পালন করতে হয়। আমাকে বলেছে কাঁচা নুন খাবে না, তারপরে বলেছে যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। ঠিক আছে, তাও তো আমি মাঝের মধ্যে খেয়ে নিই, নুনটাও খেয়ে নিই, পেঁয়াজটাও খেয়ে নিই। তো আগের থেকে আমি এখন ভালো আছি, কিন্তু একটা দিকে কি প্রবলেম হয়ে যাচ্ছে বলো তো? শরীরটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, বুঝেছ? আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শরীরটা, ঠিক আছে, কিন্তু শরীরটা না প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে। এটা আমি যখন এই মাসে যখন ডাক্তারের কাছে যাব, তখন আমি বলবো যে ডাক্তারবাবু, ওষুধটা তো খাচ্ছি, ভালোই লাগছে, শরীর তো ব্যথা নেই, কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি চাটা করে নেবো, তার আগে ওষুধটা খেয়ে নিই, বুঝলে? চলো। ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে চা খাবো। ছেলে আবার স্কুল যাবে, কি টিফিন নিয়ে যাবে, ওকে তো বললাম কি নিয়ে যাবে। ও বললো মা আজকে না আমি একটু ম্যাগি নিয়ে যাব। অনেকদিন খাই না, সত্যি করে আমি বন্ধই করে দিয়েছি পুরো ফাস্টফুড খাবার। তো শরীরটা অনেক হেলদি তো হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি, ডাক্তারও বারণ করেছে যে বেশি মশলা খাওয়ার জন্য বারণ। তো তার জন্য অনেক দিনই দেওয়া হয় না। ভুজি আমাদের বাড়িতে বন্ধই হয়ে গেছে। আগে খুব ভাজি খেতাম, এই পেঁয়াজি ভাজা, এই ভাজা, ওই ভাজা করে খেতেই থাকতাম, কিন্তু এখন টোটালি আমি ভাজাটা বন্ধ করে দিয়েছি। এখন স্রেফ রুটি, নাহলে মুড়ি, নাহলে ভাত। আর যদি ওর অনেকদিন খায় না, বলছে মা ইচ্ছা করছে, তার জন্যই আজকে বললো মা তাহলে স্কুলে টিফিনটা নিয়েই যাই ম্যাগি। ঠিক আছে, যাও নিয়ে আসো। বারণই করেছিলাম যে চিড়ে ভাজা নিয়ে যা, মুড়ি নিয়ে যা, রুটি করে দেবো, বললো না। যাক, একদিন দুদিন তো ছেলের বাইরে রাখতেই হবে, বলো? বিছানা পড়ে আছে, এখনও বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো। চাটা খাওয়া হয়ে গেলেই তুলবো বিছানাটা। বিছানা তুলে ঘর ঝাড় দেবো। তা করতে করতে ছেলে চলে আসবে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। চা আমার হয়ে গেছে। আজকে শুধুই চা খাবো, ভালো লাগছে না কিছু দিয়ে চা খেতে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি চাটা খেয়ে নিই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি চান্দান কমপ্লিট করে চলে এসেছি। এখন মাখবো হচ্ছে তেল। জ্যাক অয়েলকে বলবে দূরে সরতে। আমি যে তেলটা ইউজ করব একদমই ফাটাফাটি, সবার ঘরে ঘরেই আছে। তো এই তেলটা সত্যি খুব ভালো। এটা হচ্ছে সর্ষের, একদম খাঁটি সর্ষের তেল, জ্যাক সর্ষের তেল। ঠিক আছে, তো এই তেলটা আমি মেখে রোদে বসবো। স্নান হয়ে গেছে, এখন শীতকাল পড়ে গেছে,
বুঝতেই পারছো। রোদটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে আর খুব আরাম লাগছে শরীরের। রোদটা যখন নিচ্ছি না, তো তেলটা মেখে স্নান করার পরে যখন তেলটা মাখছি, তো সত্যি শরীরটা আমার অনেকটা ভালো লাগছে। আর ভোরবেলায় ওটা হয়তো ঠান্ডাটা পুরো গায়ে লেগে যায় যেন। নিয়ে পরে এই যে রোদে বসলে পরে সকাল থেকে তো জল ঘেটেছি, জল ঘাটার পরে যখন এই যে স্নান করে যখন এই যে রোদে বসেছি, মনে হচ্ছে উফ হেভি আরাম লাগছে, হেভি দারুণ। আর বসে বসে তেল মাখছি, সর্ষের তেলটা মেখে রোদে বসবো বলে আমি তেলটা হালকা গরমও করে নিয়েছি। এখানে বোতলটা নামিয়ে রেখেছিলাম আর রোদে গরম হয়ে গেছে, সেটা মাখছি, তো আরও বেশি আরাম লাগছে। শরীরটা একটু জ্বর জ্বর ভাব আছে আর গা হাত পাগুলো একটু ব্যথা ব্যথা আছে। রোদে বসলে ঠিক হয়ে যাবে। যেরকম মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে, তো মোবাইলে যখন চার্জে বসানো হয়, চার্জটা নিয়ে এলে বেশ মোবাইলটা একদম ফাটাফাটি চাঙ্গা হয়ে যায়, সেরকম আমার দশা হয়ে গেছে আজকে। শরীরে মনে হচ্ছে একদমই জোর কমে গেছে আর মনে হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে। তার জন্য বসে পড়েছি চার্জ দেওয়ার জন্য। আর গরমটা লাগছে, বেশ ভালো লাগছে যেন, অনেক আরাম লাগছে। এরকম মাঝে মধ্যে রোদে বসতে হবে, ফাঁকা টাইম করে তেল নিতে হবে, তাহলে আরামই লাগে। আমি ভেবেছি আজকে তো নিয়েছি আবার কালকেও চান করে রোদে বসবো। রোদে বসে ভালো করে সুন্দর করে তেল মালিশ করবো। আর পাও ব্যথা করছে, মাথাটা কেমন যেন করছে, শরীরটা যে আমার খুব একটা ভালো লাগছে না। ও কখনো কখনো ভালো থাকে, কখনো কখনো খারাপ থাকে। ইদানিং আমার এই কটা দিন ধরেই শরীরটা আমার কীরকম হয়ে গেল, মানে ভালোই, মানে শরীরে যে এনার্জিটা, সেই এনার্জিটাই আসছে না, যায় না। ওই জন্যই তো চার্জ নিতে বসেছি রোদে, দেখি এনার্জি একটু পাই নাকি সূর্যের তাপে। সূর্যের তাপে এনার্জিটা একদম অরিজিনাল হবে, তো দারুণ। তো ওই জন্যই তো বসে পড়লাম। তো চুলটা একটু খুলে, আজ আমি চুলটা ভেজাইনি, আমি শুধু মাথার ওই যে ওইটুকু ভেজিয়েছি, চুল পুরো ভেজাইনি, শুধু চাঁদিটুকু ভিজিয়েছি, মাথা যে চাঁদিটুকু ওইটুকুই ভিজানো হয়েছে, আর ভিজায়নি। তো প্রতিদিন চুল ভিজালে ঠান্ডা লেগে যাবে, আরও শীতকাল পড়ে গেছে, এখন প্রতিদিন চুল ভেজানো যাবেও না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর দেখো নখটা আমার ভেঙে গেল, কী করে ভেঙেছে আমি নিজেও জানি না, অনেকটা ভেঙেছে। নখগুলো দেখছি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, যত্ন সহকারে নখগুলো করি, কিন্তু নখটা আমার ভেঙে যাচ্ছে। নখটা আমি কেটে ফেলেই দেবো, নখ একটাও রাখবো না হাতে, শীতকালে নখই রাখবো না, কেটে কেটে ফেলে দেবো। তো যাই হোক বন্ধুরা, চলো এরপর আমার চান হয়েছে, একটু খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:15। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, সকাল থেকে কাজ টাজ করেছি, করার পরে এমনি আর মনটা খুব ভালো নেই, বুঝেছো, সকাল থেকে মনটা খারাপ। তো মন খারাপ নিয়েই সারাদিন কাজ করেছি। আর সারাদিন কাজ করার পর এখন মনে হচ্ছে একটু কোথাও একটু বেরিয়ে আসি, মানে কোথাও তো বেরোই না মনে হচ্ছে, তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো হচ্ছে আমার ছেলের আন্টির বাড়ি যাব। অনেকদিন যাওয়া হয় না, ওর সঙ্গে একটু বসে গল্প করে আসি, তাহলে মনটা যেটুকু খারাপ আছে মনটা সেইটুকু ভালো হয়ে যাবে। তাই মন ঠিক করার জন্য একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায়? ছেলের আন্টির বাড়ি, তা অনেক দিন পর। তো চলো ওইখান থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে গল্প করব, ঠিক আছে? তো চলো বেরোই, ঘরটা তালা দেবো, জানলাটা বন্ধ করব। ছেলে চলে গেছে খেলতে। আর আজকে বেরোনোর উদ্দেশ্য কী জানো? আজকে ছেলের বিকেলে টিউশনি নেই, তো ওর জন্য বেরোতে পারছি। আর টিউশনি যদি থাকতো তাহলে আমি কিন্তু বেরোতে পারতাম না। ছেলের টিউশনির জন্য আমি বিকেলবেলা মানে একটু বাইরে বেরোবো হাঁটতে, সেটাও বেরোতে পারি না ছেলের টিউশনির জন্য। আর আজকে নয়, আজকে থেকে 3 দিন, মানে আজ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন টিউশনি ছেলের নেই, বুঝেছ। ওর জন্যই তো একটু ঘুরে আসি, মনটাকে ফ্রি করে আসি। যেহেতু বাইরে বেরোনোই হয় না, সেহেতু একটু বাইরে বেরিয়ে মনটাকে ঠিক করে আসি। ঘরের মধ্যেই তো বন্দি থাকি সারাক্ষণ, আমারও তো ইচ্ছা করে, আমারও তো মনে বলতে কিছু আছে যাবি একটু কোথাও একটু বেরিয়ে আসি, তা তো যায় না। তো এর আগেও যখন ছেলের আন্টি এসেছিলো যে যাবেন আমাদের বাড়িতে, তো যাওয়া হয়নি। এই যে আজকে টাইম পেয়েছি একটু, তাও আর বাড়িতে এসে রান্না আছে, বুঝেছ। তো চলো যাওয়া যাক। তো ওইখান থেকে এসে তোমাদের সাথে কথা বলবো, হ্যাঁ। আর ওইখানে যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো, হ্যাঁ। চলো।
5টা 1 বাড়ি পৌঁছে গেলাম। আরও লেট হতো, কিন্তু যাদের বাড়িতে গেছি ওরা বাড়িতে নেই, সব বিয়ে বাড়ি চলে গেছে। এবার আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখন ফোন করে বেরোয়নি না, তো কী করা যাবে, চলে এলাম। তো রাস্তায় আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল আমাদেরই, ওর সঙ্গে খানিকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, বাড়িতে চলে এলাম। খুব মন খারাপ হলো যে খুব আশা করে গেলাম, কিন্তু কেউ বাড়িতে নেই। ওইখানে গিয়ে আমি ফোন করেছি ছেলেটাকে, মানে ওই আমার ছেলের দাদা, ওকে ফোন করেছি, বলে যে আমরা সব বিয়ে বাড়িতে এসেছি। তখন আমার মাথায় এসছে, ও বাবা, ওদের তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, আমারই ভুল হয়েছে, বাড়ি থেকে বেরোলাম না ফোন করে, কি অবস্থা। তো যাই হোক, রাস্তায় ওদের বাড়িতে ওরা ছিল না, তাতে কি হয়েছিল, আমার আরেকটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, রাস্তাতে ওর সাথে কথা বললাম, কথা বলে এই যে বাড়িতে ঢুকে গেলাম সন্ধ্যার আগেই। তো আর ও থাকলে পরে, আমার ছেলের আন্টি থাকলে পরে সন্ধে হয়ে যেত, 6টা বেজে যেত ওদের বাড়ি থেকে আস্তে আস্তে গল্প করতাম। তো আসার সময় রাস্তায় দেখা হলো, ওর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে যেটুকু গল্প করলাম, বাড়িতে ঢুকে গেলাম, যাও একটু মনটা ভালো হয়েছে না, বেরিয়েছি একটু মনটা ভালো হয়েছে। কিন্তু রাস্তায় প্রচুর ধুলো গো, ঘরটা খুলে রাস্তায় প্রচুর ধুলো, প্রচুর। ছেলেটা খেলতে গেছে, এখনও আসেনি, তো ভাবলাম ছেলে এসে হয়তো বসে থাকবে আমার জন্য। লাইট জ্বালিয়ে অন্ধকার। কি আর করা যাবে, হাত পাটা ধোবো, সন্ধে দেবো, হাত পাটা দিয়ে সন্ধে দিতে হবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমি গিয়ে পড়ি, সন্ধে দিয়ে নিই, বুঝলে, সন্ধে হয়ে গেছে, বুঝতে পারছো, শীতের দিনে 5টা বাজলে সন্ধে। দেখো গাডারটা আমি এখানে রেখেছি, এখানেই রয়েছে, দুপুরবেলা তেল মেখেছি স্নান করে, আমি রেখেছি। তো চলো আমি করি, সন্ধেটা দিয়ে নিই, দেখো কম সন্ধে হয়ে গেছে, হাত পা ধোবো। আজ জল ভরে রেখেছি, বোতলে খালি জলগুলো ভরতে হবে। রাত্রেবেলা ওই কে মগ দাও, এই দাও, গ্লাস দাও, বোতলে ভরে রাখি, যার যার ইচ্ছা হয় বোতল থেকে খায়, ওটাই ভালো, জানো। চলো সন্ধে দিয়ে নিই, ঠিক আছে, তোমার চা খাওয়ার টাইমে আসবো। আজ সন্ধে থেকে ফিরিয়েছি কেন বলো তো, আজ পড়াতে আছে না, পড়া থাকলে সেদিন একটু ব্যস্তর মধ্যেই থাকি, জানো তো, স্যারকে 2বার করে 4 করে দেওয়া, তো তারপর আবার স্যারেরকে চা করে দিতে দিতে আবার রাতের রান্নার মেনুটা আমি শুরু করি, হ্যাঁ, কী রান্না করবো, কী রান্না করবো, নিজে খাই চা, ওই জন্য ওই টাইমে, যেই টাইমে পড়ানো থাকে হয় না, আজকে পড়া নেই, আজকে বিন্দাস তোমাদের সাথে একটু গল্প করবো সন্ধ্যাবেলা, ঠিক আছে, মনটা তো ফ্রি হয়ে গেছে, একটু বাইরে বেরিয়েছিলাম, চলো। গুড ইভিনিং, 6টা 23, তো আমি চা করছি। मैं तो गोलू माचूलू मेरे दुबले पिया, क्या खा के होने को पैदा किया, मैं तो गोलू। চা হচ্ছে, আচ্ছা আমি গান করছি আর আমার ছেলে তবলা বাজাচ্ছে, বুঝছো, গান করছি আর তবলা বাজাচ্ছে। चाय हो रहा है, चाय, चाय पीने के बाद मन अच्छा हो जाता है, मन को अच्छा शांति मिलता है। हिंदी तो मेरे को आता नहीं, लेकिन थोड़ा थोड़ा आता है, थोड़ा थोड़ा बोलने पाती हूँ हम। বেশি পাকা, মুখে দেখেছো কি বেরিয়ে গেছে আমার, দেখো, এই দেখো, পুরো দেখেছো, দেখো এইটুকু জায়গায় বেরিয়েছে, দেখো, এই গালেও বেরিয়েছে, পুরো মুখটা দেখো, বোঝা যাচ্ছে, সাবান নিয়েছিলাম তার জন্য বেরিয়েছে। এই চা তাড়াতাড়ি হ, খাবো। मैं तो गोलू मैं छोलू मैं चुपले पिया। আজকে পটল দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করব,
আর করব রুটি চা খাওয়ার পরে। চা খাওয়া হয়ে যাওয়ার পরে ডিম ভুজিয়া, ডিম দিয়ে পটল দিয়ে তরকারি করব। মানে পটলটাকে আলুর মতো করে কাটবো ঝুড়ি 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 করে, তারপর ডিম দিয়ে ভাজবো আর রুটি। হেভি লাগে। আর সকালের তরকারি আছে, অত তরকারি আমরা খেতে পারি মা বেটাতে আছে, ওইটা দিয়েও কিছু দিয়ে হয়ে যাবে আজকের খাওয়া। রাত্রেবেলা ওই হয়, এখন সকালের একটু একটু করে তরকারি থাকে, তো তোমাদের দাদা ভাইয়ের হয়ে যায়। আমার চা পুরো রেডি। আজ কাপে খাচ্ছি চা, আর একটুখানি থাকলো যে কাপে চা খাচ্ছি, বুঝছো? চলে এসো, চা খাবো। তো ঠিক আছে, চলো চা খেয়ে নিই। হ্যাঁ, দেখো আমার চা ফাইনালি, চলো দেখো ফাইনালি আমার চা কমপ্লিট হয়ে গেছে। আমি এই বিস্কুটটা না আমি খুব একটা ভালো খাই না, এই বিস্কুট আমার ভালোই লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই, বিস্কুট শেষ হয়ে গেছে আর এই বিস্কুট দিয়ে আমাকে এখন চা খেতে হচ্ছে। এই বিস্কুটটা আমার একদম মাথা গরম করা বিস্কুট, ঠিক আছে? আমি সবথেকে বিস্কুটটা চা ভালো খাই টোস্ট দিয়ে। আমি টোস্ট বিস্কুট আর লেরুয়া বিস্কুট হলে আমার চাটা খুব ভালো লাগে। আমার এই বিস্কুটটা আমার অপছন্দের। এখন আছে, শেষ করতে হবে। ছেলে জল দিয়ে ভিজিয়ে বিস্কুটটা খেলো, প্রথমে জল নিয়েছে, তারপরে জল দিয়ে ভিজিয়ে বিস্কুটটা খেলো, ও খেয়ে নিল দেখলাম। কিন্তু আমার লেরুয়া হলে আর টোস্ট হলে বাবা হেভি হেভি। দেখো জামা কাপড়গুলো ভাঁজ করিনি, অমনি রেখে দিয়েছি বিছানার ওপরে। আজকে এতটা মনটা খারাপ ছিল, কোনো কিছুই করতে ভালো লাগেনি। জানি না, কোথাও না মাঝে মধ্যে বেরোতে হবে জানো, মাঝে মধ্যে না বেরোলে না মন মেজাজ কোনো দিনও ঠিক থাকে না। এই ঘরের এক কোণে সারাদিন সংসারে কাজ করে, তারপরে সারাদিন কাজ টাজ করে সংসারের এক কোণে, এক ঘরের এক কোণে বসে থাকি, তো তার মন কি করে ভালো হবে বলো? তাকে তো একটু বাইরে বেরোতে হবে, তবেই মনটা তার ফ্রি হবে। তো চলো চাটা খেয়ে নিই। দেখো চায়ের কালারটা দেখো, এই দেখো চা খাচ্ছি। তোমাদের বললাম না বিকেলে আজকে চা খাবার গল্প করবো, তাই চা খাচ্ছি আর গল্প করছি। চা নিয়ে চলে এসেছি। বিস্কুটটা অপছন্দের হয়ে গেছে, কি করবো বলো? চাটা কি টেস্ট হয়েছে? ভালো হয়েছে। মনটা জুড়িয়ে গেল। আমি তো আবার চিনি ছাড়া চা খাই, দারুণ হয়েছে। ঠান্ডার দিনে চা খাবো না তা বললে হয়? ঠান্ডার দিনে চাটা বেশি করে খেতে হবে, সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রেবেলা শোয়ার সময় চা খেয়ে ঘুমাতে হবে, ঠান্ডাটা কম লাগবে। আমি আগে চাই খেতাম না, এখন চাটা আমার নেশা হয়ে গেছে। সবাই সব রকম তো নেশা সবারই আছে, সবার সব রকম, অনেকের অনেক রকম নেশা আছে। তো আমার একটাই নেশা আছে, সেটা হচ্ছে চা খাওয়ার নেশা। চাটা না পেলে মাথাটা গরম হয়ে যায়, তো আমার একটাই নেশা, সে হচ্ছে চা খাওয়া। এখন খেজুরের গুড়, এখান থেকে খেজুরের গুড় নেবো, আমাদের পাশে যে খেজুরের গুড় জাল দেয়, খেজুরের গুড় দিয়ে এরকম দুধ চা বানিয়ে খাবো। শরীরটা যে ভালো লাগছে না, শরীরটা যে ভালো লাগছে, বিকেল থেকে আর পটর পটর করা শুরু হয়ে গেছে, তাই না?
ও কালকে একদম ঝিমিয়ে গেছিল শরীর খারাপের জন্য। তো ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো। এইটা তোমাদের কাছে আমার আবদার কি অনুরোধ বলতে পারো, ঠিক আছে? এটা আমি ভালোবেসে তোমাদের কাছে আবদার করছি। তো চলো, কালকে সকাল থেকে আবার দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। অল ফ্রেন্ড আমার পরিবারকে দিলাম, ঠিক আছে? আমি চাটা খেয়ে দিই। ঠিক আছে চলো, বাই, গুড নাইট, টাটা।